আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাধারণ বিষয়, কিন্তু বিষয়গুলো কিন্তু অসাধারণ ভাবে জানা দরকার। না হলে বিপদে পড়ে যেতে পারেন, ক্ষতি হতে পারে। এটা হচ্ছে যে মোবাইল ফোন বিক্রির আগে যে 10টা কাজ না করলে আপনি আমি বিপদে পড়ে যেতে পারি। এরপরে আহ, আমরা যা আলোচনা করব যে স্যামসাং কোম্পানি আগে কি ছিল আর কিভাবে স্যামসাং হলো এটা। এরপরে স্মার্টফোন মেরামত করতে দেওয়ার সময় যে 5টি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই কয়েকটি বিষয় নিয়েই আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে অনুরোধ করবো বন্ধুরা, এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুর মাঝে শেয়ার করবেন যেন অন্য সকল বন্ধুরা দেখে উপকৃত হতে পারে। তো চলুন সরাসরি ভিডিও প্রবেশ করি। ব্যবহৃত স্মার্টফোন কেনার আগে যে 10টি কাজ না করলে আপনি বিপদে পড়বেন, এটা নিয়ে কেন আমার ভিডিও বানানো দরকার। এই জন্য যে এখন দেখা যায় যে বিভিন্ন মার্কেটে, পিওন মার্কেটে আপনার বাইরের থেকে বিভিন্ন ধরনের আহ, ব্যবহৃত ফোনগুলো আপনার কাছে আসতেছে, অথবা আপনিও ব্যবহার করার পরে বিক্রি করে দিচ্ছেন, কিংবা আপনি নতুন কিনে 5-6 মাস ব্যবহার করে তারপরে সেই ফোনটা আপনি বিক্রি করে দিচ্ছেন। তো এই ক্ষেত্রে যারা ক্রেতা বিক্রেতা, যারা পুরাতন কিনতেছে বা যারা নতুন কিনতেছে, যাদের কাছে দিচ্ছে তারাও পুরাতন কিনতেছে, এই উভয় ক্রেতাদেরকে, ব্যবহারকারীদেরকে আপনার সতর্ক হতে হবে, তাদের যেন বিপদ না হয়। এই জন্য আজকের এই ভিডিওটি। মূলত স্মার্টফোন হাত বদলের আগে কিছু কাজ করতে হবে। অনেকে এই স্মার্টফোন বিক্রি করে আবার নতুন ফোন কেনে। স্মার্টফোন বিক্রি করলে যেহেতু মালিকানা পরিবর্তন হয়, মোবাইল ফোনে থাকা তথ্য নিরাপদে সংরক্ষণ করতে হবে, অন্যথায় কিন্তু আর্থিক ও সুরক্ষা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। আপনার স্মার্টফোন বিক্রির আগে যে 10টি কাজ আপনাকে অবশ্যই করতে হবে, এর ভিতরে হলেও ব্যাংক ও আর্থিক সেবা অ্যাপস যে ব্যবহার করছেন এগুলো মুছে ফেলে দিবেন। ব্যাংক ও আর্থিক সেবার আগে অর্থ সংক্রান্ত ব্যক্তিগত তথ্য থাকে, কিন্তু সাধারণত এসব অ্যাপে ওটিপি নিয়ে লেনদেন করা হয়, সেটা কিন্তু আর্থিক ক্ষতির কারণ হতে পারে। কারণ কল রেকর্ড আর বার্তা কিন্তু মুছে ফেলা, স্মার্টফোন সংরক্ষিত সব কল রেকর্ড ও বার্তা মুছে ফেলতে হবে। আপনার যে কল রেকর্ড করছেন সেটা মুছে ফেলতে হবে। কল রেকর্ড এবং বার্তা গুরুত্বপূর্ণ হলে সেগুলো আলাদা কোনো ক্লাউডে সংরক্ষণ করা যেতে পারে। ছবি, ভিডিও, মাল্টিমিডিয়া সংরক্ষণ, স্মার্টফোনের স্টোরেজে একটা কিন্তু ছবি, মানে স্টোরেজের ভিতরে ছবি, ভিডিও, এগুলো সব কিন্তু মানে রাখা থাকে। যে কন্টেন্ট গুলো তৈরি করেন এগুলো কিন্তু রাখা থাকে। এগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রয়োজনের কারণে মুছে ফেলা যায় না, যে এটা আমার পরবর্তীতে লাগতে পারে, এগুলো সংরক্ষণ করে আমরা জমায় রাখি। এইগুলো কিন্তু মুছে ফেলে দিতে হবে। প্রয়োজনে আপনি এক্সটার্নাল ড্রাইভে ব্যাকআপ নিয়ে নিতে পারেন, আপনি পেন ড্রাইভে নিয়ে রাখতে পারেন। তাহলে আপনার কি বাড়তি সুরক্ষার জন্য এটা আপনার ভালো। আপনি অন্য একটা সাইডে ব্যাকআপ নিয়েও কিন্তু আপনি রাখতে পারেন। এরপরে যখন আপনি ধরেন যে সমস্ত আমরা প্ল্যাটফর্ম আমরা ইউজ করি, যেমন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, এই সকল যে সকল ইমেইল দিয়ে আমরা এগুলোর সাথে যোগাযোগ রক্ষা করি, ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই সবগুলো লগ আউট করে ফেলবেন। একদম টোটালি লগ আউট করে ফেলবেন, যাতে সেটটি অন্য কারোর কাছে গেলেও তিনি যেন আর এগুলো ব্যবহার না করতে পারে। এবং ফোনটা রিসেট দিবেন, দিয়ে তারপরে কিন্তু হ্যান্ড ওভার করবেন। তাহলে কি হবে, আপনার বিপদে পড়ার সম্ভাবনা থাকবে না। এবং মাইক্রো এসডি কার্ড যদি থাকে সেটা কিন্তু অবশ্যই সরিয়ে ফেলবেন। কারণ এই মাইক্রো এসডি কার্ড ব্যবহার করলে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আপনি ভুলে দিয়ে দেন বা খুলে না নিয়ে নেন, তাহলে কিন্তু আরো মুসিবত। সেখানে তো সংরক্ষিত জিনিস পত্র থাকে। তারপরে সিম কার্ড সরানো এবং ই সিমও মুছে ফেলা, এই কাজটিও আপনাদেরকে করতে হবে, তাহলে ভালো হবে। হোয়াটসঅ্যাপ থাকলে তো হোয়াটসঅ্যাপে প্রচুর তথ্য কিন্তু আপনাদের হলো জমা থাকে। তাই মানে গুগল ড্রাইভে হোয়াটসঅ্যাপের ব্যাকআপটা আপনি নিয়ে রাখতে পারেন। নতুন ফোনে ওই ব্যাকআপ কিন্তু আবার আপনি তথ্যগুলো ফিরিয়ে আনতে পারেন। সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে অবশ্যই রিসেটের প্রয়োজন, রিসেট করবেন। এবার আমরা আলোচনা করব যে স্যামসাং কোম্পানি কিভাবে যাত্রা করে শুরু করেছিল। স্যামসাং কোম্পানি শুরুতে কিন্তু স্যামসাং কোম্পানি ছিল না, তারা নুডলস দিয়ে যাত্রা শুরু করে। এরপরে মাছ, ফল, সবজি, বিভিন্ন কিছু বিক্রি করে। দেখেন মানুষ পরিশ্রম করলে কত দূর আসতে পারে। তার জন্ম হয় 1969 সালে। আজ সবাই স্যামসাং দিচ্ছেন বিশ্বের অন্যতম স্মার্টফোন ও ইলেকট্রনিক্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসাবে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই প্রতিষ্ঠান কিন্তু 1938 সালে দক্ষিণ কোরিয়ার ডেসু শহরে লি বিংচুং প্রায় $23 মূলধন নিয়ে স্যামসাং নামের একটি ছোট্ট ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠিত করে। শুরুতেই তারা শুকনো মাছ, ফল, সবজি আর নিজেদের তৈরি নুডলস বিক্রি করতো কোম্পানিটি। এই জন্যই বললাম যে স্যামসাং কোম্পানি আগে স্যামসাং ছিল না, নুডলস কোম্পানি ছিল। স্যামসাং এর নাম উচ্চভিলাষী
আকাঙ্ক্ষা ছিল। প্রথমবারের মতো তারা রাজধানীতে 1947 সালে কোরিয়ার যুদ্ধের কারণে যুদ্ধের শেষাংশে স্যামসাং এ মনোযোগ দেয় এই শিল্পায়নে। তারা টেক্সটাইল ব্যবসায় প্রবেশ করে। প্রথম দিকে স্যামসাং পণ্য ছিল সাদা কালো টেলিভিশন, এরপর রঙিন টেলিভিশন, ক্যালকুলেটর, ফ্রিজ, অ্যাকুরিয়াম, নানাবিধ জিনিসপত্র তারা তৈরি করতো। তারপরে 1981 সালে তারা কি করলো, টেলিভিশন দিয়ে তাদের 3 বছরের ব্যবধানে দ্বিগুণ পরিমাণ মুনাফা অর্জন করলো। এরপরে তারা মোবাইল জগতে প্রবেশ করে 1988। তবে সফলতার ভিতরেও ছিল ব্যর্থতা, কারণ প্রথমে তারা মোবাইল ফোন জগতে এসে কিন্তু সফলতা অর্জন করবে ব্যর্থ হয়। এরপর তারা থেমে থাকেনি। 1994 সালে বাজারে আসা SH770 মডেল দিয়ে স্যামসাং প্রথম বড় সাফল্য পায়। মাত্র 1 বছরের মধ্যে কোম্পানিটি অর্ধেক মোবাইল ফোন বাজারে দখল করে নেয় এই কোম্পানি। এখন সেই স্যামসাং কিন্তু শুধু স্যামসাং ফোন না, আজ তারা ল্যাপটপ, ক্রোমোবুক, অডিও ডিভাইস, টেলিভিশন, হোম অ্যাকুয়ারেন্স, এমনকি সেমি কন্ডিশন প্রসেসরও তৈরি করতেছে, ডিসপ্লেও তৈরি করতেছে। এত দূর পর্যন্ত তারা পৌঁছে গেছে। এবার আমরা স্যামসাং এর খতম করার পরে চলে আসবো স্মার্টফোন। মানে আমাদের নষ্ট হয়ে গেলে আমরা কি করি, সাধারণত মেরামত করতে মেকারের কাছে নিয়ে যায়। সেখানে আমাদের কিছু কাজ আছে, জানেন? 5টি বিষয় যদি আপনি খেয়াল না রাখেন বিপদে পড়ে যেতে পারেন। যেমন স্মার্টফোন মেরামত করতে দেওয়ার আগে যে বিষয়গুলো আপনার খেয়াল করা উচিত, যেমন ছবি, তারপর ফোন বিকল বা নষ্ট হলে সবার পক্ষে নতুন করে কেনা কিন্তু সম্ভবপর হয় না। ফলে তারা ছোটেন কিন্তু সার্ভিস সেন্টারে। ফোন নষ্ট, এই ফোনগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমরা কি করি, নর্মালি দেখা যাচ্ছে অনেক সময় ফোনের বিক্রেতা সেবা থাকে, ওয়ারেন্টি থাকে, তখন আমরা কোম্পানির কাছে পাঠিয়ে দিই। তো এই বিক্রেতা মানে সেবা কিন্তু যাচাই করার জন্য যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন সাধারণত 1 বছরের বিক্রেতা সেবা পাওয়া যায়। এর পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন মানে সুরক্ষা সুবিধা হয়ে থাকে। আর এই ফোন কোনো সমস্যা হলে কিন্তু আমরা কি করি, সেখানে হলো পাঠিয়ে দিই। এই জন্য যখন এই ফোন আপনার বিক্রেতা সেবার কাছে দেবেন, তখন দ্বিতীয় নম্বরে যে কাজটি করবেন, ফোনের চারপাশে ছবি তুলে রাখবেন। মেরামত করতে দেওয়ার আগে ফোনের সর্বশেষ অবস্থা নিজের কাছে একটা প্রমাণ তুলে রাখবেন এই ছবির মাধ্যমে। অনুমোদিত সার্ভিস সেন্টারে ফোন জমা দেওয়ার আগে ফোনের চারপাশের ছবি খুব ভালোভাবে তুলবেন। এর ফলে মেরামতের সময় নতুন দাগ বা স্ক্র্যাচ পড়লে বা সহজে কোনো ক্ষতি করলে তাদের বলতে পারবেন যে আপনাদের কৃতকর্মের জন্য এটা হয়েছে, এর ভিতরে আমি নাই বা এর দায়ভার আমি নিতে পারবো না, আমাকে ঠিক করে দিন। এরপরে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে এইগুলোর ব্যাপারে কি করতে হবে, ফোন মেরামতের কয়েকদিন সময় লাগতে পারে। আর তাই দৈনন্দিন কাজের বিভিন্ন যোগাযোগের মাধ্যমে ফোনে যে সংরক্ষিত জিনিসপত্রগুলো থাকে, যেমন ছবি, ভিডিও, এইগুলো মুছে ফেলতে পারে, সেদিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। ফোন চুরি হলে বা ব্যক্তিগত তথ্য নিরাপদ যেভাবে রাখা যায় আসলে সিস্টেম করে, সেটা হচ্ছে ওই যে ফ্যাক্টরি রিসেট দিবেন। ফ্যাক্টরি রিসেট দিলে আপনার যদি ফোন চুরি হয়ে যায়, তাহলে ফোনের যে গোপনীয় যে বিষয়গুলো থাকে, জিনিসপত্রগুলো থাকে, সেইগুলো যাতে কেউ কাজে না লাগাতে পারে, ব্ল্যাকমেইল না করতে পারে, এই জন্য আপনি ফোনটা রিসেট দেবেন। তো এটাই ছিল আজকের আলোচনা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার